হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রসেন ম্যাথস। আমি প্রসেনজিৎ জানা তোমাদের সঙ্গে কম্পিটিটিভের ম্যাথের আলোচনায় যে প্রফিট অ্যান্ড লস এই চ্যাপ্টারটা যে আলোচনা করেছিলাম, আজকে আগের সমস্ত ক্লাসগুলোতে যা টাইপগুলো ছিল বা শর্টকাট রুলস ছিল সেগুলো আলোচনা করেছি। আজকে প্র্যাকটিস সেটের কয়েকটা কোশ্চেন নিয়ে আলোচনা করবো এবং নতুন নতুন ধরনের কিছু কিছু উদাহরণ আলোচনা করব। ওকে, চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে অল প্রেস করে রাখো। তো চলো, ফার্স্ট এক্সাম্পল ডিসপ্লেতে দেখো। 1 নম্বর কি আছে? এ শপকিপার সেলস এগস অ্যাট 20 ফর এ রুপি, ওকে, গেইনিং 30%। কি করেছে না বিক্রি করেছে, অর্থাৎ সেলিং প্রাইস। সেলিং প্রাইসটা কত, অর্থাৎ বিক্রয় মূল্যটা কত না 1 টাকায় 20 পিস। 1 টাকায় কতগুলো বিক্রি করেছে না 20 পিস। তার প্রফিট পার্সেন্টেজটা কত আছে না 30%। প্রফিটটা কত আছে 30%। ওকে, হাউ মেনি এগস ডিড হি বাই ফর এ রুপি? 1 টাকায় সে কতগুলো, 1 টাকায় সে কতগুলো ডিম ক্রয় করেছিল। ওকে, সেলিং প্রাইস দেওয়া আছে, প্রফিট পার্সেন্টেজ দেওয়া আছে, কস্ট প্রাইস বার করতে হবে। কি করতে হবে না কস্ট প্রাইস সমান সেলিং প্রাইস মাল্টিপ্লাই বাই উপরে কত না 100 আর নিচে 100 প্লাস যত প্রফিট হয়েছে, আর যদি লস হতো তাহলে 100 মাইনাস যত লস হয়েছে। ওকে, এটা সমান কি না সেলিং প্রাইস আছে 1/20 ইন্টু 100 বাই 130। ওকে, 1 2 1 2 13 দিয়ে 1 26। তাহলে কস্ট প্রাইসটা কত 1 26। ওকে, কস্ট প্রাইস কত না 1 26, অর্থাৎ 1 টাকায় কতগুলো সে কিনেছিল 26টা কিনেছিল। 26টা কিনে 20টা বিক্রি করছে 1 টাকায়, তাই স্যার তার কি হয়েছে 30% প্রফিট হয়েছে। ক্লিয়ার? চল নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন ডিসপ্লেতে দেখো। এ ম্যান বট টফি at 6 for a rupee. How many toffees for a rupee must be sell to gain 50%? সে বট অর্থাৎ বাই করেছে কত না এ রুপি 1 টাকায় 6 পিস। কস্ট প্রাইস 1 টাকায় 6 পিস। প্রফিট কত না 50%। তাহলে সেলিং প্রাইসটা কত? কি করতে হবে? সেলিং প্রাইস মানে কি? সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য সমান কস্ট প্রাইস এর কি না প্রফিট 100 প্লাস প্রফিট বাই 100, অর্থাৎ কস্ট প্রাইস কত আছে 1/6 মাল্টিপ্লাই বাই 150 বাই 100। 5 3 15, 5 2 10, 3 2 6, 1 4। তাহলে সেলিং প্রাইস 1/4 মিনস 1 টাকায় সে 6 পিস কিনে, সরি 1 টাকায় 6 পিস কিনে 4 পিসে বিক্রি করছে। প্রত্যেক টাকায় 1 টাকায় সে কি 2টো করে লাভ রেখে দিচ্ছে। ক্লিয়ার? আশা করি বোঝা গেল। সব থেকে শর্টকাট আগের যে টেকনিকগুলো সেটা কি পুরো ভাস্ট রুলস সমেত, যেটা অ্যাকচুয়াল রুলস সেটার সঙ্গে শর্টকাট রুলসগুলো দেখিয়েছিলাম। এই যে প্র্যাকটিস সেটগুলোতে প্র্যাকটিস করবো, টোটাল শর্টকাটে যতটা ম্যাক্সিমাম শর্টকাট করা যায় সেই শর্টকাট রুলসগুলো এখানে প্রয়োগ করব। চলো, এটা 2 নম্বর ছিল, 2 নম্বর কমপ্লিট হয়ে গেল। নেক্সট 3 নম্বরে যাওয়া যাক। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে রাখো যাতে পরবর্তী ক্লাসের নোটিফিকেশনগুলি পাওয়া যায়। চলো 3 নম্বরটা দেখো কি আছে। দ্য প্রফিট আর্নড আফটার সেলিং এ পেয়ার অফ শুজ ফর 2033 rupees in the same as the loss incurred after selling the same pair of shoes for 1063 rupees. What is the cost price of the shoes? Okay, কি বলেছে? একবার বিক্রি করছে কত না 2033 টাকা। 2033 টাকায় একটা বিক্রি করেছে, আর একবার বিক্রি করছে কত না 1063, মোস্ট প্রবাবলি হ্যাঁ 1063 টাকা। ক্লিয়ার? একবার 1063-তে বিক্রি করছে, একবার বিক্রি করছে 2033-এ। কি চাইছে? হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস অফ দ্য শুজ? ওকে, প্রফিট আচ্ছা কস্ট প্রাইসটা বার করতে বলছে, কস্ট প্রাইসটা বার করতে বলছে। কিন্তু কি যদি
সে এই টাকাটাই বিক্রি করে, সে যত পার্সেন্ট এইটাতে বিক্রি করলে যত পার্সেন্ট সে প্রফিট করবে, সে এইটাতে বিক্রি করলে কি হবে, ঠিক তত পার্সেন্ট কি করবে না লস করবে। অর্থাৎ পি ইকুয়ালস টু এল, প্রফিট অ্যান্ড লসের পার্সেন্টেজ, পার্সেন্টেজ না অ্যামাউন্ট বলেছে। প্রফিট আর্ন আফটার সেলিং এ পেয়ার অফ শুজ ফর এত, আচ্ছা পার্সেন্টেজ বলছে না, তত টাকা প্রফিট করবে বলছে, কোনো পার্সেন্ট না, অ্যামাউন্ট। অর্থাৎ এত টাকায় বিক্রি করলে সে যত টাকা প্রফিট পাবে, এত টাকায় বিক্রি করলে ঠিক তত টাকাই তার লস হবে। আমি যদি সিপিটাকে কি করি, অর্থাৎ কস্ট প্রাইস, ক্রয় মূল্যটাকে যদি এক্স ধরে নিই, তাহলে কি হবে, 2033 মাইনাস এক্স, যা হবে এক্স প্লাস 1063, তাই হবে, হ্যাঁ কি না? কেন? এটা দুটো প্রসেস, দুটোই বলছি। যদি আমি ধরলাম যে সে 100 টাকায় কিনেছিল, 110 টাকা আর 90 টাকা, দুটো পার্ট আছে, এটা লস হয়েছে 10 টাকা আর এটা লাভ হয়েছে 10 টাকা, ক্লিয়ার? তো আমি যদি বলি 100 মাইনাস 10, ওকে 100, আচ্ছা দুটোতে কি আছে, এটা বেশি আছে, তাহলে আমি এদিকে বেশি রাখি, তাহলে আরও বুঝতে সুবিধা হবে, 110 আর এটা 90, তাহলে এটা লস, এটা লাভ। তাহলে কি 110 মানে কি, এখান থেকে যদি এটা বাদ দিয়ে দিই তাহলে এটা আসবে, এটা থেকে এটা বাদ দিয়ে দিয়েছি, সমান, এটা কি করেছি না এইখান থেকে এই কস্ট প্রাইস মাইনাস কি করেছি না, কস্ট প্রাইস মাইনাস হচ্ছে সেলিং প্রাইসটা, তাহলে কস্ট প্রাইস এক্স মাইনাস সেলিং প্রাইস যদি করি তাহলে এটা বেরাবে, তাহলে এটা কি হবে, মাইনাস হবে, ক্লিয়ার? এবার দেখো কি আছে, $2033 প্লাস 1063 সমান এক্স প্লাস এক্স, এই এক্সটা মাইনাসটা এদিকে প্লাস হয়ে এসছে, এ মাইনাস ভ্যালুটা এদিকে প্লাস হয়ে এসছে, আর কি না 3 3 6 6 3 9 0 0 0 2 1 3 সমান 2x, और x ইকুয়ালস টু 3096/2, অর্থাৎ 2 1 2 2 5 10 2 4 8 2 8 16, 1548টা কি না x এর ভ্যালু, 1548 x এর ভ্যালু। তাহলে কস্ট প্রাইসটা কত দাঁড়াচ্ছে না 1548, ক্লিয়ার? কোনো প্রফিট পার্সেন্টেজ বা কিছু বার করতে বলেছে না, তাহলে ভ্যালুটাই শুধু বার করতে বলেছে, ভ্যালুর ডিফারেন্সও দিয়েছিল, ভ্যালুটাই। যদি প্রফিট অথবা সেলিং প্রাইস কোনটায় কত প্রফিট বা কি যদি চাইতো, দুটো তো সমান, যে এখানে দিয়েছি দুটোই সমান, প্রফিট অ্যান্ড লসের অ্যামাউন্টটা কিন্তু সমান। যদি প্রফিট অথবা লসের অ্যামাউন্টটা চাইতো তাহলে কি করতে হতো, এখানে কি আছে না 2033, সেখান থেকে 1548 বাদ দিয়ে দিতে হতো, অথবা 1548 থেকে কি না 1063টা বাদ দিয়ে দিতে হতো, দুটো কিন্তু ভ্যালু কী হবে না সমান হবে, কি 8 9 10 11 12 13, 8 5 13, 4 12, 8 4 12, 9 থেকে 5 গেলে 4, 485, এটাও কিন্তু কী হবে 485, ওকে? অর্থাৎ লসও 485 এবং প্রফিটও কত 485, কিন্তু আমাকে কোশ্চেন চাইছিল কিন্তু কস্ট প্রাইসটা কত, সেটা বেরিয়ে গেল। চলো 2 নম্বর কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন কমপ্লিট, নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেনে কি আছে দেখো, নেক্সট কি আছে দেখো, নেক্সট আছে ডিসপ্লেতে কোশ্চেনটা দেখো, নেক্সট আছে চারু purchase a dinner set at 3/10 of its selling price। ডিনার সেট কি করেছে না বাই করেছে, পারচেজ করেছে, ডিনার সেট পারচেজ করেছে কত না, ক্রয় করেছে এসপি যত ছিল, এসপি যদি এক্স হয় তাহলে এর কত হবে না এক্স ইন্টু 3/10, ওকে? এসপি এর 3/10 অংশ এর প্রাইস, ওকে? and sold it at 10% more than CP, sold 10% more than CP, 3x by 10 এর 10% more, এটা নিউ
এসপি। ওকে, দেন কি বলেছে, ফাইন্ড দ্য গেইন পার্সেন্ট। গেইন অবশ্যই হবে, প্রফিট হবে, সেটা কত, প্রফিট পার্সেন্টেজটা। ওকে, তো এখানে দেখো, যদি আমি এক্স না ধরি, এক্স ধরলে অনেকটা ক্যালকুলেটিভ হয়ে যাবে, আমি যদি 100 ধরে নিই, আমি ধরলাম কি না এসপি হচ্ছে 100, তাহলে তার 3-এর 10%, অর্থাৎ 100 এর 3-এর 10 কত না 30 হচ্ছে কস্ট প্রাইস। কস্ট প্রাইস যদি 30 হয়, 30-এর 110/100 কত হবে না 33। ওকে, তাহলে কস্ট প্রাইস 30, সেলিং প্রাইস 33, প্রফিট কত আসবে এখান থেকে 3 টাকা। ওকে, তো 3 টাকা যদি হয় তাহলে প্রফিট পার্সেন্টেজটা কত হবে, প্রফিট বাই কস্ট প্রাইস 30 ইন্টু 100, 0 কেটে যাচ্ছে, 3 কেটে যাচ্ছে, 10%, এটাই অ্যান্সার। ক্লিয়ার? প্রফিট পার্সেন্ট তাহলে কত দাঁড়ালো না 10%। ওকে, চলো নেক্সট কি আছে দেখো, পরবর্তী কোশ্চেন ডিসপ্লেতে দেখো কি আছে না, মিনা পারচেজ 2 fans each at 1200 rupees. She sold 1 fan at the loss of 5% and other at the gain of 10%. কি না সে দুটো ফ্যান কিনেছে, তাহলে কস্ট প্রাইস কত না 1200। প্রথম ফ্যান সিপি 2, দ্বিতীয় ফ্যান 1200 টাকা করে দুটো ফ্যান কিনেছে। প্রথমটায় কি করেছে না 5% লস করেছে, সেকেন্ডে 10% গেন করেছে। লস করেছে 5% আর গেন বা প্রফিট করেছে 10%। ক্লিয়ার? নেক্সট কি বলেছে, ফাইন্ড দ্য টোটাল গেন অর লস পার্সেন্ট। ওকে, দুটো প্রসেস হয়, এই প্রসেসটা বলে দিই তারপরে এটা বলছি। তো এইখানে দেখো, এর এসপি বার করতে হবে, এর এসপিটা কত হবে দেখো, এসপি হবে কত না কস্ট প্রাইস এর 95%, এরও এসপিটা কত হবে না কস্ট প্রাইসের 10% প্রফিট 110, এদিকে 12×5 = 60, 12×9 = 108, 114। আর এটা কত না, এটা দেখো 00 কেটে যাচ্ছে, 12×1 12, 12×1 12, 13। ওকে, এখানে প্রফিট হচ্ছে কত না 12, অর্থাৎ এর প্রফিটটা দাঁড়াচ্ছে কত না 120 টাকা। ওকে, আর এর লসটা কত দাঁড়াচ্ছে না 1240, অর্থাৎ 1140, 60 টাকা। ওভারঅল প্রফিট অথবা লস বলেছে মোস্ট প্রবলি, গেন অর লস পার্সেন্ট। তাহলে টোটাল এটা আর এটা, টোটাল এসপিটা কত না 1140 আর 1320, তাহলে কত না 2460 টাকা তার কি হচ্ছে টোটাল কস্ট পড়ছে, তাই তো 2460 টাকা। ওকে, তাহলে টোটাল প্রফিট কত হচ্ছে না এই 60 টাকা, কস্ট প্রাইস কত, টোটাল সিপি হচ্ছে 12 দিয়ে 2400 টাকা, তাহলে প্রফিট পার্সেন্টেজ এখান থেকে বেরাবে 60/2400 ইন্টু 100, 6×4 = 24, 2×2 = 4, 2×5 = 10 সমান 2.5% তার কি না প্রফিট। ওকে, বোঝা গেল 2.5% হচ্ছে। তো চলো, চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটিকে অল প্রেস করে রাখো, যাতে পরবর্তী ক্লাসের নোটিফিকেশনগুলি সঠিক টাইমে পাওয়া যায়। আর ভিডিওটি যদি এতক্ষণ না লাইক করে থাকো তাহলে অবশ্যই লাইক করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।